তৃণমূলকে হটিয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। আর বিজেপি সরকারে আসার পর থেকে বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার যেন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই উঠে আসছে এই ধরনের খবর। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। নদিয়ার নবদ্বীপ পুরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল এবং সাদা থান কাপড়। অভিযোগ, বেশ কিছু বছর ধরে গায়ের জোরে দখল করে রাখা হয়েছিল ওই দলীয় কার্যালয়টা। সেই কার্যালয়টাও এবার দখল মুক্ত করে দেওয়া হয়েছে। অভিযোগ, ওই ওয়ার্ডের কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের নিজস্ব দলীয় কার্যালয় ছাড়াও পাশের একটা বাড়িতে রাখা ছিল সরকারি ত্রাণ সামগ্রী। সেই দলীয় কার্যালয় দখল মুক্ত করা হয়, পাশাপাশি সেখান থেকে উদ্ধার হয় সরকারি ত্রাণের ত্রিপল এবং সাদা থান কাপড়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি মজুত রাখা ওই সরকারি ত্রাণ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য, দিন কয়েক আগেই নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার পরিচালিত বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের ভেতর থেকেও অবৈধভাবে রাখা সরকারি ত্রাণ উদ্ধার হয়। চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে গ্রেফতারও করে পুলিশ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের দলীয় কার্যালয় এবং একটা ঘর থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। নির্বাচন ফলাফল ঘোষণা হয়েছে, প্রায় এক মাস হতে চলল। নির্বাচনে দেখা গেছে যে এবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 15 বছরের রাজ্য সরকারকে বিদায় জানিয়ে নতুন গেরুয়া শিবিরের সরকার গঠন করেছে। এবার সেখানেই তারপরে দেখা গেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন তৃণমূল নেতাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর উঠে আসছে। কোথাও পাহাড় প্রমাণ দুর্নীতি কোনো কোনো নেতার বিরুদ্ধে আসছে, ওটা কোথাও বা সরকারি ত্রাণ অবৈধভাবে লুকিয়ে রাখা এবং মজুত করে রাখার অভিযোগ উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে গোটা রাজ্যে একাধিক তৃণমূল নেতা তারা গ্রেপ্তার হচ্ছেন। ঠিক তার ব্যতিক্রম নয় নদিয়াতে। কিছুদিন আগেই নদিয়ার নবদ্বীপে তৃণমূল নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, তিনি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তার ফ্ল্যাটের পাশেই বরানগর স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবে বিভিন্ন যে সরকারি সামগ্রী, সেই সরকারি সামগ্রী অবৈধভাবে মজুত করে রেখেছেন। স্থানীয়রা প্রশাসনের সহায়তায় সেই ক্লাব খুলে দেখেন যে লরি লরি কিন্তু অবৈধ সরকারি সামগ্রী সেখানে কিন্তু মজুত রয়েছে। বিভিন্ন পোশাক, ত্রিপল সহ একাধিক সরকারি সামগ্রী, যেগুলো মূলত প্রাকৃতিক দুর্যোগ হলে, প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে সেই ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের বিলি করার কথা, সেগুলোই তিনি ক্লাবে জমায়েত রেখেছিলেন, মজুত রেখেছিলেন। এরপরেই কিন্তু খবর পেয়ে উত্তেজনা ছড়ায়। নবদ্বীপের ওই চেয়ারম্যানের ফ্ল্যাটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায়, অবশেষে প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরপরে দেখা যায় যে গভীর রাতে তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা, তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে পরের দিন তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এবং শুধুমাত্র তার ফ্ল্যাটের সামনেই নয়, যখন বিমান কৃষ্ণ সাহাকে আদালতে তোলা হচ্ছিল ঠিক তখনই কিন্তু বিজেপি নেতৃত্ব তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে। এরপরেই কিন্তু বিমান কৃষ্ণ সাহা তিনি বেরিয়ে এসে কিন্তু সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুরোটাই ক্ষমতার ব্যবহার করছেন বিজেপি, সেই রকমই কিন্তু তিনি অভিযোগ করেন। এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, অবৈধ সরকারি ত্রাণ মজুত করে রাখার অভিযোগ, তাও তিনি অস্বীকার করে বলেন যে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, যেহেতু সরকারে এসেছে বিজেপি, এখন ক্ষমতার অপব্যবহার করছে। এই বিষয়ে নিয়ে কিন্তু গোটা নবদ্বীপ সহ গোটা নদিয়া জেলা জুড়ে উত্তেজনা ছড়ায়। তার দিন কয়েক কাটতে না কাটতেই আবারও নবদ্বীপে দেখা গেল অবৈধভাবে মজুত রাখা সরকারি ত্রাণ উদ্ধার হতে। এবার নদিয়ার নবদ্বীপ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য, তার নেতৃত্বে কিন্তু একটি দলীয় কার্যালয় জবরদখল করে রেখেছিলেন তিনি, এমনটাই অভিযোগ স্থানীয়দের এবং বিজেপি কর্মীদের। সেই জবরদখল করা দলীয় কার্যালয় থেকে কিন্তু এবার অবৈধ সরকারি ত্রাণ, বস্তা বস্তা অবৈধ সরকারি ত্রাণ উদ্ধার হলো। এই ঘটনাও কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায়। অবশেষে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের আশ্বাসে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীকালে সেই সমস্ত অবৈধ ত্রাণ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি গোষ্ঠ ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে
কী কারণে এই দলীয় কার্যালয়ে তিনি এই সরকারি ত্রাণ মজুত রেখেছিলেন, কবে এসেছিল, কেন সাধারণ মানুষকে দেওয়া হয়নি, মূলত এই প্রশ্নের কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে জবরদখল করে রাখা ওই দলীয় কার্যালয় পুনর্দখল করা হয়েছে, অর্থাৎ গায়ের জোরে যেভাবে গোষ্ঠ ভট্টাচার্য তৃণমূল কাউন্সিলর তিনি ওই দলীয় কার্যালয় দখল করে রেখেছিলেন, এবারে তা কিন্তু মুক্ত করে দিল বিজেপি সরকার আসার পর। রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে, আর তারপর প্রায়ই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন, পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যাচ্ছে। এবার ফের সরকারি ত্রিপল উদ্ধার। ভাবছেন তো কোন ঘটনাটার কথা বলছি? হাওড়ার চামড়াইলের ঘটনার কথা বলছি। এবার রামকৃষ্ণপল্লীতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প হাউস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের সরকারি ত্রিপল। ঘটনায় তৃণমূল পরিচালিত চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং লিলুয়া থানার পুলিশকে। আরও জানা গিয়েছে, সোমবার লিলুয়া থানার অন্তর্গত চামড়াইল রামকৃষ্ণপল্লীর একটা পাম্প হাউস থেকে কমপক্ষে 250টা নতুন ত্রিপল উদ্ধার হয়েছে। পাম্প হাউসের এক কর্মী বলেন, কিছুদিন আগে পঞ্চায়েতের নির্দেশে ওই সরকারি ত্রিপলগুলো ওখানে রাখা হয়েছিল, তারপর থেকে ওখানেই রাখা ছিল। এদিন গ্রামবাসীরা দেখতে চাইলে দরজা খুলে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে ধনীদের সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া হলেও গরিব লোকেরা কিচ্ছু পায়নি। ঝড় বৃষ্টিতে বাড়ির চাল উড়ে গেলেও তাদের কোনো ত্রিপল দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল উপপ্রধান দুর্নীতিগ্রস্ত। ত্রিপলগুলো বাইরে বিক্রি করার জন্য পাম্প হাউসে রাখা হয়েছিল বলে দাবি বিজেপির। কি বলছেন বিজেপি নেতা সোমনাথ নস্কর, কি বক্তব্য শুনবো। পাশেই একটা ভোলা বাড়ই, এখানকার যে উপপ্রধান রয়েছে উর্মিলা বাড়ই, তার হাজবেন্ডের একটা গোডাউন রয়েছে। আমাদের কাছে বিশেষ সূত্রে এটাই খবর যে ওই গোডাউন থেকে মালটা এখানে শিফট করা হয়েছিল। সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে, সাধারণ মানুষকে বঞ্চিত করে এই তিরপলগুলো নিজেদের স্বার্থে এগুলো এখানে মজুত করা হয়েছিল। আগামী দিনে এই তিরপলগুলো সম্ভবত কোনো বেআইনি কাজেই ব্যবহৃত হতো। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং এখানকার যে লোকাল মানুষ হয়েছে জনগণ, তাদেরকে নিয়ে এখানে আসি এবং যখন এই ঘর খোলা হয় তখন দেখতে পাওয়া যায় যে বৃহৎ আকারে একটা তিরপল এখানে মজুত করা রয়েছে। তো প্রশাসন এসে তিরপলগুলোকে সব রিকভারি করেছে। এই বিষয় আছে। ওখানে তো সিসি ক্যামেরাও আছে। হ্যাঁ নিশ্চয়ই, তো এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটা প্রশাসন বলতে পারবে। ওখান থেকে এখানে কি করে এলো সেটা আমরা এখানেরই লোকাল দু একজন আমাদেরকে ফোন করে জানিয়েছিল যে প্রায় 3-4 দিন ধরে তারা ফোন করছে যে দাদা এখানে কিছু দুর্নীতি অনৈতিক কাজ হচ্ছে, আপনারা একটু আসবেন। তো আমরা 2-3 দিন বিভিন্ন কাজের ক্ষেত্রের জন্য এখানে সময় দিতে পারিনি। আজকে আমরা এখানে এসে যখন লোকাল মানুষজনকে নিয়ে এইখানে সব দেখি, তো ওখানে যে তালা যারা ওই আধিকারিকরা কাজ করে তাদেরকে বলে তালা খোলাই, তখন দেখতে পাই যে এখানে বৃহৎ আকারে তিরপল রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।